শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম মুহররমের শ্যাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, দেখলেন সবাই শ্যাম থাকছে। আল্লাহর নবী বললেন, মাহাজাস শ্যাম, এটা কিসের শ্যাম? এই তোমরা মুহররমের 10 তারিখে কেন শ্যাম থাকো? মদিনার লোকেরা বলল, আল্লাহর নবী, মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। আল্লাহ মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, মুহররমের 10 তারিখে মূসা শুকরিয়া হিসেবে সিয়াম পালন করেছিলেন। আমরাও শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে শোনো শোনো শোনো, নাহনু আওলা হাক্কু মিনকুম, মূসার এই শুকরিয়া সুন্নাত পালন করতে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে। অতএব মুহররমের 10 তারিখে আমিও সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো। বলার সাথে সাথে একবারে সাহাবীগণ রেডি করে বলে উঠলেন, আল্লাহর নবী বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা কেন সিয়াম থাকব? আপনি যে বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা কেন থাকব? আমরা তাদের বিরোধিতা করব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবেলাল আসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 10 তারিখ 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? 9 তারিখ কি হবে? বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। অতএব মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 9-10 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 দিন, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে? বলেন তো দেখি, এই ছেলে বলো তো তুমি। 1, মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার ওই যে কুরবানির চাঁদের 1 থেকে 9 পর্যন্ত, একটা না, 1 থেকে 9 পর্যন্ত কুরবানির মাসের। 2, 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর বলবেন 3টে, আরে আরেকটা কি যেন বললেন মনে নাই, ভুলে গেলেন কেন? আরে তো ফজরের 2 রাকাত সুন্নাত। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এগুলো আপনি মহিলা বৈঠকে বলেন। আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ বইগুলো দেওয়া আছে, আপনি একটু পড়েন। নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল, কি যে পড়লেন মতির মালা, আমিও বুঝলাম না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে ছাই হয়, কিছুই হয়, নামই ঠিক নয়, হেডলাইন যেমন আছে তেমনই। এইসব বই দেখে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচানোর চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, মুহররম, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, 3, প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম থাকলে 1 বছরের সিয়াম পালনের নেকি হবে। 4, মানসামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। 1, মুহররমের 2 দিন সিয়াম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15, সারা বছর সিয়াম থেকে যত নেকি হয় তত হবে। 4,
রমজানের সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা থাকলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বুবুর কথা, বুবু বলছে, বুবু শাওয়ালের 6টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও, কেননা এটা ফরজ আর এটা সুন্নাত। বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি 11 মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন, মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজা 5টা ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর, বাকি জীবন, মরা পর্যন্ত, যেদিন পারবে। আল্লাহ রাসূল কিছু বলেননি। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন রাখতেন বলেন তো দেখি? আবার শাবান মাসে 11 মাস পরে। আর বুবু বলছে, বুবু আগে এটা করো বুবু, ওটা সুন্নাতের, এটা ফরজ। দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য, সব কথা নাকি বুখারীতে আছে। আপনাকে আমি খাটো করিনি, আপনি আমার দিনী বোন, আপনি সঠিক কথা বলেন, এটা আমি চাচ্ছি। শাওয়ালের 6টা ধারাবাহিক করতে হবে না, ছেড়ে ছেড়ে করতে হবে, কথা আল্লাহ রাসূল বলেননি। তবে উত্তম হবে ধারাবাহিক করা, ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই, তবে শাওয়াল মাসে হতে হবে 6টা। এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার সিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলতেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সায়েম। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 দিন, বৃহস্পতিবার সোমবার। আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, নেও নেও আমার রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা, তখন দেখবা যে আমি সিয়াম আছি। এটা আমাদের নবীর চাহিদা, যার কারণে তিনি কি করতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন। এবার চলে আসলাম শাবান মাসে, এটাই আলোচনার শেষের দিকে। এক খেলে চেয়ে থাকবেন, 19-20 পা যেন না নড়ে। এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে। মানে আপনি এখন পর্যন্ত একদিনও সিয়াম থাকলেন না কেন? 15ই শাবান থাকবেন এই জন্য? কে নাকি বলেছে যে শাবানে 2টা থাকতে হয়, 14-15, তাই থাকবেন এই জন্য? বুবু নাকি বলেছে 15ই শাবানে সিয়াম থাকো বুবু, অনেক নাকি হবে এই জন্য? জি না, সব কথাগুলি বাতিল। আমি অনুবাদক, দেখেন তো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লামা আরাকা তাসুম ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসুম শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্য মাসে তো দেখি না, কেন এইটা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। আচ্ছা, জিজ্ঞাসাটা মনে থাকবে কি? একটা বাক্য মনে করেন তো দেখি, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর, যাকা শাহরুন বানা রজব ও রমাজান, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে। যাকা শাহরুন, এটি একটি এমন মাস তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। ওনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়া আনা সায়েম, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। মনে থাকবে না মনে হয়? তো উনি তো বেশি বেশি সিয়াম থাকছেন রিপোর্ট ধরার জন্য। তো কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এই ছেলে দোয়া পড়ি, বই না নিয়ে চালে চলে যাওয়া, তার বুদ্ধি দেখাচ্ছে নাকি আমাকে? তার মানে বই একটা না কিনে বলবা যে আমি আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি, আমি কষ্ট পাবো। কিছুই যদি না পারা যায় তাহলে 25-30 টাকা দিয়ে একটা মাসিক আল ইতেসাম পত্রিকা, মুখপাত্র, 10 জন মুফতি আছে এর পিছনে, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে। ওটা জাতির সম্পদ।
আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার। মাসিক আল ইতেসাম পত্রিকা জাতির সম্পদ, ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ। ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয়। এবার বললাম 15ই শাবান আর কখনো ভুলেও শ্যাম থাকতে হবে না। 13 তারিখ আজকে পার হয়ে গেল, সামনে আজকে রাতে সাহারি খান, সাহারি না খেলেও হবে। 14, 15, 16, 18, 20, 25 পর্যন্ত করেন। 10, 12টা, 15টা, 20টা শ্যাম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তবে চেষ্টা করতে হবে প্রথম শাবান থেকে, প্রাণপণে চেষ্টা করা হয়। সকল দিনী ভাই বোনকে, সমস্ত দিনী ভাই বোনকে শাবান মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য অনুরোধ করলাম। এই ছেলে, কথার পুনরাবৃত্তি, নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। 1 মুহররমের 2 দিন শ্যাম থাকবো, 2 আরাফার 1 দিন শ্যাম থাকবো, 3 প্রতি মাসে 3 দিন শ্যাম থাকবো, 4 শাওয়ালের 6 দিন শ্যাম থাকবো, 5 শাবানের বেশি বেশি শ্যাম থাকবো। তবে দাউদ আলাইহিস সালামের নীতিতে 1 দিন শ্যাম, 1 দিন এমনি, 1 দিন শ্যাম, 1 দিন এমনি, এভাবেও থাকতে পারি। এইভাবে শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। আজ থেকে আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছাড়বো না, হালাল রুজি উপার্জন করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদ তেলাওয়াত করব, অন্তত সূরা ইখলাস। কিছুই যদি না পারি তাহলে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার বলবো। 1 বার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে নিব। 1 মিনিটে 1 বার, 1 মিনিটে 1 বার নেকি খালি লুটে নিব। কবরে যাব তখন ব্যাগ ভর্তি নেকি থাকবে, কোনো সমস্যা হবে না, কেউ ঠেকাতে পারবে না। নেকি লুটে নেওয়ার পথ আছে। একটু কবরের শাস্তি হবে না 4টা কারণে। 1, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। 2, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। 1 নাম্বার কি আছে ভুলে গেলাম, সূরা মুলক 30 আয়াত, ঘুমানোর সময় রাতে পড়তে হবে। একবারে আত্মার সাথে শক্তিশালী করে আজ থেকে পড়বই ইনশাআল্লাহ, পড়বই ইনশাআল্লাহ। শক্ত করে বলতে পারেন না? পড়বো ইনশাআল্লাহ। শুয়ে গেছেন তো, আরে শয়তান শুয়ে দিয়েছে রে, শয়তান শুতিয়ে দিয়েছে, লাভ দিয়ে উঠে আবার পড়তে হবে। মনটা চাচ্ছে না কেন? শয়তান বলছে শুয়ে যাও, শুতে যাও, শুতে যাও, শুতে যাও। শয়তানের কাজ এটা, আর আপনাকে জিহাদ করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা যেসব আলোচনা করলাম, আমার দিনী ভাই বোনকে এলাকার মানুষ হিসাবে, জেলার মানুষ হিসাবে চাপ দিয়ে অনুরোধ জানাচ্ছি, এগুলো মেনে চলার চেষ্টা করেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। দিনী ভাই বোনকে পর্দায় থেকে দিন মেনে চলার অনুরোধ জানিয়ে, নফল শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বইগুলি কোথায়?